তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি ইন্তেকাল করেছেন। তার জানাজায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়ে তার জন্য দোয়া করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দেখেছি তিনি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেননি, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেননি, আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলেননি, আলেমদেরকে সম্মান করেছেন, ইসলামের কোনো ক্ষতি করেননি। এজন্য আলেম ওলামারা এবং মুমিন মুসলমানেরা এই বেগম জিয়ার জন্য দোয়া করেছে। আমরাও দোয়া করি আল্লাহ পাক তার কবরটাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলি আমিন। কোনো মানুষ যদি এই দুনিয়ার বুকে জুলুমের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, আমরা দেখেছি এই 15-17 বছর বেগম জিয়াকে কিভাবে কষ্ট দিয়েছিল, ঠিক কিনা? জোরে কোন? বিদেশে গিয়ে চিকিৎসা নিতে দেয়নি, জেলখানায় ভর্তি করে রেখেছিল। এবং আমাদের একজন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও দীর্ঘদিন জেলখানায় ভর্তি করে রেখেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তো যারা নির্যাতনের শিকার হবে আর তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক এই দুনিয়ার বুকে তার সম্মানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ কোন? যদি কোনো নিষেধাজ্ঞা না থাকতো, এই কোরআনের পাখির জানাজায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো জানাজায়, ঠিক কিনা? জোরে কোন? একটা নজির সৃষ্টি করত। তো পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা মানব জাতির জন্য নাজিল করেছেন। এই কোরআনটা হচ্ছে একটা সংবিধান। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন যদি আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবনে আমরা এই কোরআনকে যদি ফলো করি, এই কোরআনকে যদি আমরা অনুসরণ করি, এই কোরআনের বিধানগুলো যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করে আমরা যদি আমল করি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা মেহেরবানি করে, মোহাব্বত করে, একান্ত ভালোবেসে আপনার উপর আমার উপর এই 30 পারা কোরআন নাজিল করেছেন। জোরে বলেন কথা ঠিক কি না? তো এই কোরআন পড়তে হবে, এই কোরআন বুঝতে হবে, এই কোরআন আমল করতে হবে, তাহলে আমাদের জীবনের সার্থকতা থাকবে, আমরা সফলতা অর্জন করতে পারবো দুনিয়াতে এবং পরকালে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে নির্ধারিত একটি টাইম বেঁধে দিয়ে, সময় বেঁধে দিয়ে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, নির্ধারিত সময় যেদিন আপনার আবার ফুরিয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আপনাকে 1 ঘন্টা সময় নয়, আপনাকে 1 মিনিট সময় নয়, আপনাকে 1 সেকেন্ড সময়, জোরে বলেন, দিবে নাকি? সবাইকে কথা বলতে হবে, দিবে নাকি? 1 সেকেন্ড সময় সামনেও যাবে না, 1 সেকেন্ড সময় পিছনেও যাবে না। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আমাদেরকে কবরে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কবরের জমিনে, কবরের জগতে পাড়ি জমাতে হবে। এজন্য সময় থাকতে বেশি বেশি করে ইবাদত, বেশি বেশি করে আমল করার, জোরে বলেন, দরকার আছে কি আছে না? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমার দিকে তাকান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাত্রিবেলা সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো রাত্রিবেলা পবিত্র কুরআনুল কারীমের 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করে বিছানায় ঘুমাতে যাবা? কেউ হাত তোলে না। নবীজি সামনে তাকান, পিছনে তাকান, ডানে তাকান, বামে তাকান, কেউ হাত তোলার সাহস পায় না। এক পর্যায়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো পবিত্র কুরআনুল
কারিমের সূরা তাকাসুর পরে বিছানায় ঘুমাতে যাবা। এবার সবাই হাত তুললো, আলহামদুলিল্লাহ বলেন। সূরা তাকাসুর আমরা জানি না? সবাই আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার করেন। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন পড়তে ভালো লাগে না খারাপ লাগে? এবার মন থেকে বলুন, কোরআন মানতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলি কেন? কেন বলি? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতেও ভালো লাগে, কিন্তু কোরআন আমল করতে কষ্ট লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত আমার দিনী ভাইরা, এই পবিত্র কোরআনুল কারীমের সূরা তাকাসুর পরে যদি বিছানায় ঘুমাতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, এই সূরাটি নাজিল হওয়ার আগে সাহাবীদের মধ্যে দুইটি গ্রুপ, একটি গ্রুপ বলতে লাগলো যে তোমাদের মধ্য থেকে আমাদের দলের মধ্যে, আমাদের মধ্যে সম্মানিত লোকের সংখ্যা বেশি, নেতার সংখ্যা বেশি। আর এক গ্রুপ বলতে লাগলো যে না, তোমাদের দলের মধ্য থেকে আমাদের দলের মধ্যে নেতার সংখ্যা বেশি, সম্মানিত লোকের সংখ্যা বেশি। এক দল বলে তোমাদের থেকে আমাদের সম্পদ বেশি, আরেক দল বলে তোমাদের থেকে আমাদের কাছে উটের সংখ্যা বেশি, কেউ বলে আমাদের কাছে ছাগলের সংখ্যা বেশি। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে বিতর্ক লেগে গেল, ঝগড়া লেগে গেল। এই নিউজ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান পর্যন্ত চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ও আমার সাহাবারা, দুনিয়ার ভোগের সামগ্রী, সম্পদ ও ক্ষমতা নিয়ে তোমরা বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। এটা তোমাদের সাথে যায় না, এটা তোমাদের কাছে মানায় না, ঠিক কিনা? জোরে বলেন। ও আমার দিনী ভাইরা, নবীজি বলেছেন সম্পদ নিয়ে ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করা জোরে কোন যাবে নাকি? বাড়াবাড়ি করা যাবে না, ঝগড়া করা যাবে না। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাদের মধ্য থেকে, অর্থাৎ সাহাবীদের মধ্য থেকে তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করলেন, সতর্ক করলেন, তোমাদের দেখে মানুষ শিখবে এবং তোমাদেরকে মানুষ ফলো করবে, অনুসরণ করবে। সারা দুনিয়ার সমস্ত মানুষকে শিক্ষা দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে সাহাবীদেরকে শিক্ষা দেবার জন্য আল্লাহ তাআলা সূরা তাকাসুর নাজিল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য তোমাদের পাগল বানিয়ে দিয়েছে। তোমরা পাগল হয়ে গিয়েছো সম্পদের পিছনে, ক্ষমতার পিছনে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই সম্পদ, এই ক্ষমতা কারো চিরস্থায়ীভাবে থাকবে? জোরে বলেন, জোরে কোন থাকবে? যেমন ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ, সে বলেছিল 40 সাল পর্যন্ত থাকবে, কিন্তু 40 সাল পর্যন্ত থাকতে পেরেছে নাকি ভাই? জোরে বলেন, থাকতে পেরেছে। এখন যারা ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখে, তাদেরকেও এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। জোরে বলেন, আছে কি আছে না? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কথা? সম্মান দেওয়ার মালিককে, লাঞ্ছিত করার মালিককে। এজন্য আল্লাহ তাআলার কোরআন থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, রাসূলের হাদিস থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আজকে আমরা সম্পদের পিছনে ছুটছি, আজকে আমরা ক্ষমতার পিছনে ছুটছি, এমনকি একজন মানুষকে গুলি করা, একজন মানুষকে হত্যা করা পর্যন্ত আমরা কিছু মনে করতেছি না। আমরা কোনো
কিছুই মনে করতেছি না। একজন মানুষকে আমরা নির্দ্বিধায় হত্যা করতেছি, খুন করতেছি, গুলি করতেছি। ও আমার দিনী ভাইয়েরা, অথচ যে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করলো, গুলি করলো, মেরে ফেললো, এই দুনিয়া থেকে সরিয়ে দিল, সেও জানে যে এই দুনিয়া থেকে আমাকে একদিন যেতে হবে। আমার শেষ ঠিকানা হবে একদিন কবর। জোরে কোন ঠিক কিনা? আমাদের শেষ ঠিকানা কোথায় হবে? কবর। আমরা কেউ দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকতে পারবো না। আজ হোক কাল হোক, এই 3.5 হাত মাটির নিচে সমস্ত মানুষকে যেতে হবে। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আবু জেহেল থাকতে পারে নাই, আবু লাহাব থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। তাহলে কিসের আমরা অহংকার করি, কিসের আমরা মাতব্বারি করি? সমস্ত কিছু একদিন শেষ হয়ে যাবে। আমাদের শেষ ঠিকানা হবে 3.5 হাত কবর। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? একই দিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একই দিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। চিল্লাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আজকে আমরা দুনিয়ার মোহে পাগল হয়ে গিয়েছি। আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটাছুটি করছি, পরকালকে ভুলে গিয়েছি, আল্লাহ পাককে ভুলে গিয়েছি, কবরকে ভুলে গিয়েছি। আমরা যদি জাহান্নামে যাই, জাহান্নামের যে আযাব রয়েছে, শাস্তি রয়েছে, এই আযাবকে আমরা ভুলে গিয়েছি। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মানুষের চাহিদার শেষ নেই, চাহিদার শেষ নেই। কোন মানুষের যদি একটা গাড়ি থাকে, সে চিন্তা করে কিভাবে আরেকটা গাড়ি করা যায়। কারো যদি একটা বাড়ি থাকে, সে চিন্তা করে কিভাবে আরেকটা বাড়ি করা যায়। কারো যদি একটা স্ত্রী থাকে, নারী থাকে, সে চিন্তা করে কিভাবে আরেকটা নারী করা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো মানুষের চাহিদা, মানুষের লোভ, মানুষের আকাঙ্ক্ষা। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আগে তো ওইভাবে প্রাইভেট কার ছিল না মানুষের, আগে ওইভাবে হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না, জাহাজ ছিল না, মোটর সাইকেল ওইভাবে ছিল না মানুষের আগে বাইসাইকেল ছিল। আস্তে আস্তে যখন আমাদের মধ্যে মোটর সাইকেল চলে আসলো, এখন মানুষ সাইকেল বাদ দিয়ে মোটর সাইকেল কেনা শুরু করে দিল। এখন মানুষ আস্তে আস্তে প্রাইভেট কার কিনতেছে। এরপরে দেখা যাবে যে মানুষ পার্সোনালি হেলিকপ্টার কিনবে প্রাইভেট, ঠিক কিনা জোরে কন? তাহলে সাইকেল থেকে মোটর সাইকেল, মোটর সাইকেল থেকে প্রাইভেট কার, এই প্রাইভেট কার থেকে হেলিকপ্টার। এই যে মানুষের চাওয়া, মানুষের আকাঙ্ক্ষা। সম্মানিত দিনী ভাইয়েরা, এভাবে করে মানুষের চাহিদা, মানুষের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয়ে যাবে না। একজন মেম্বার যদি এই দুনিয়ার বুকে নির্বাচিত হয়, সে চিন্তা করে যে কিভাবে চেয়ারম্যান হওয়া যায়, ঠিক কিনা জোরে কন? একজন চেয়ারম্যান সে চিন্তা করে কিভাবে এমপি হওয়া যায়, একজন এমপি সে চিন্তা করে কিভাবে মন্ত্রী হওয়া যায়, মন্ত্রী চিন্তা করে কিভাবে প্রধানমন্ত্রী হওয়া যায়। কিন্তু যেদিন মানুষ মারা যাবে, মানুষের সমস্ত চাওয়া পাওয়া ওই দিন শেষ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। আমার যুবক ভাইরা আমার দিকে তাকান। আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, ঠিক কিনা জোরে কোন? আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে, কোরআনের পথে ফিরে আসতে হবে, ইসলামের পথে ফিরে আসার দরকার। জোরে বলেন, আছে কি আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি বনি আদমের প্রতিটা সন্তানকে, অর্থাৎ প্রতিটা মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি
একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, তারপরেও সে চিন্তা করবে আর একটি স্বর্ণের পাহাড়ের মালিক কেমনে হওয়া যায়, ঠিক কিনা? সে চিন্তা করে কিভাবে আরেকটি স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আদম সন্তানের পেট 3.5 হাত কবরের মাটি ছাড়া ভর্তি হবে, জোরে কোন ভর্তি হবে। যেই দিন আমরা মারা যাব সেই দিন সমস্ত চাওয়া পাওয়া আমাদের শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা, আমরা যে সবাই একদিন মরব, আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও মৃত্যুর ফেরেশতারা, এই দুনিয়ার বুকে আর কে কে বাকি আছে? মৃত্যুর ফেরেশতা এবার আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহকে বলবে যে আল্লাহ, এই দুনিয়ার বুকে মানুষ যতগুলো ছিল সবাইকে খতম করেছি, সবাইকে শেষ করেছি, অর্থাৎ এই দুনিয়ার বুকে আর কোনো মানুষ বাকি নাই, ঠিক কিনা জোরে কন? আমরা সবাই একদিন শেষ হয়ে যাব, সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর ফেরেশতা যখন বলবে আল্লাহ, দুনিয়াতে আর কোনো মানুষ বাকি নাই, তো আর কে বাকি আছে? এখন জিন জাতিগুলো বাকি আছে। আল্লাহ পাক অর্ডার করবে, যাও যাও এবার জিনদেরকে শেষ করো, জিনদেরকে খতম করো। আল্লাহর অর্ডার পেয়ে, আল্লাহর হুকুম পেয়ে মৃত্যুর ফেরেশতা এবার জিন জাতিদেরকে শেষ করবে, ধ্বংস করবে, মৃত্যু ঘটাবে। আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ জিন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা। মানুষ শেষ, জিন জাতি শেষ, এখন আর কে বাকি আছে? যে আল্লাহ, এখন মিস্টার ইবলিস বাকি আছে, ঠিক কিনা জোরে কোন? শয়তানের লিডার কি নাম? ইবলিস। ইবলিস আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? ইবলিস আমাদের প্রকাশ্য দুশমন, আমাদের শত্রু। এই ইবলিস শয়তান বাকি আছে। আল্লাহ পাক বলবে, এই দুনিয়ার বুকে যত প্রাণীর জান কবজ করেছো তুমি, যতগুলো প্রাণীর মৃত্যু ঘটিয়েছ, যত কষ্ট হয়েছে, সমস্ত কষ্টগুলোকে একত্রিত করে একখানে করে এবার শয়তান অর্থাৎ মিস্টার ইবলিস বড় শয়তানের জান কবজ করো। আল্লাহর হুকুম পেয়ে এবার শয়তানের জান কবজ করা হবে। আল্লাহর কাছে এসে নালিশ করবে, আল্লাহ শয়তান শেষ। আল্লাহ বলবে, ও মালাকুল মউত আজরাইল, আর কে বাকি আছে? ফেরেশতা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, এখন আমার 3 জন কলিগ বাকি আছে, বড় বড় 4 জন ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল এবং মৃত্যুর ফেরেশতা আজরাইল। বলবে যে আল্লাহ, আমার কলিগগুলো বাকি আছে, বড় বড় ফেরেশতারা বাকি আছে। আল্লাহ পাক বলবে, যাও জিবরাইলের জান কবজ করো। আল্লাহর হুকুম পেয়ে জিবরাইলের জান কবজ করা হবে, ইসরাফিলের জান কবজ করা হবে, মিকাইলের জান কবজ করা হবে। আল্লাহর কাছে এসে নালিশ করবে, আল্লাহ ছোট ফেরেশতা শেষ, বড় ফেরেশতা শেষ, এই দুনিয়ার বুকে আর কেউ বাকি নাই। আল্লাহ বলবে, সত্যি বাকি নেই? যে না, আল্লাহর কেউ বাকি নেই। মানুষ শেষ, জিন জাতি শেষ, ফেরেশতা শেষ, সবাই শেষ, কেউ আর বাকি নাই। আল্লাহ বলবে, সত্যি কি আর কেউ বাকি নেই? মৃত্যুর ফেরেশতা ডাক দিয়া বলবে যে আল্লাহ, বাকি আছে শুধুমাত্র আমি আর আপনি, ঠিক কিনা জোরে কন? আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, তাহলে এবার তুমি মরো। মৃত্যুর ফেরেশতা মরতে চাইবে না, যে আল্লাহ আমি মরবো না। আমি কেন মরবো? আমি না মারছি? আমি কি? আমি মারছি, আমি মরবো কেন? কিন্তু এটাই আল্লাহর নিয়ম, এটাই আল্লাহর বিধান, সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, ঠিক কিনা জোরে কোন ভাই? এই মৃত্যুর কথা যদি আমরা একটা বার স্মরণ করতাম, মৃত্যুকে যদি ভয় করতাম, তাহলে মানুষ নাফরমানি করতো না, মানুষ গুনার কাজ করতো না, মানুষ অপরাধ করতো না, মানুষ ভালো হয়ে যেত, মানুষ মুত্তাকি হয়ে যেত, মানুষ মুমিন হয়ে যেত। জোরে কোন কথা, ঠিক কিনা? কিন্তু আমরা ভয় পাই না, আল্লাহকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না, কবরকে ভয় পাই না। খারাপ লাগতেছে নাকি ভাই আপনাদের? আমার দিকে তাকান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও মৃত্যুর ফেরেশতা আজরাইল, তুমি এখন মরে যাও।
মৃত্যুর ফেরেশতা মরতে চাইবে না। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবে, তুমি জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটি জায়গা আছে, সেখানে গিয়ে দাঁড়াও। এবার মৃত্যুর ফেরেশতা জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটি জায়গা, সেখানে দাঁড়াবে এবং থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক চিৎকার দিয়ে বলবে, মউত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুমি মরে যাও। আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা মরে যাবে। আল্লাহ পাক এবার এই পৃথিবীকে ডাক দিয়া বলবে, আর কে বাকি আছো? কথা বলো। কেউ কথা বলবে না, কারণ কেউ বাকি নাই এই দুনিয়ার বুকে আল্লাহর সাথে কথা বলার জন্য। ঠিক কিনা জোরে কন? আল্লাহর সাথে কে কথা বলবে? সবাই তো শেষ হয়ে গেছে, কেউ ছিল না দুনিয়ার বুকে, কেউ নাই। আছেন কে? জোরে কন, আরো জোরে কন, কে আছেন? আল্লাহ পাক আছেন। আল্লাহ পাক এবার নিজেই নিজেকে প্রশ্ন করবে, বলবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আইনাল মুলুক, এই দুনিয়ার বুকে বড় বড় ফেরেশতারা ছিল, বড় বড় নেতারা ছিল, এই বড় বড় নেতাগুলো কোথায়? আছে? জোরে কোন আছে? মিস্টার বুশ আছে? জোরে কোন আছে? ডোনাল্ড ট্রাম্প আছে? জো বাইডেন আছে? ভ্লাদিমির পুতিন আছে? অং সান সুচি আছে? আল্লাহ পাক ডাক দিয়া বলবে, নরেন্দ্র মোদি কোথায়? শেখ হাসিনা কোথায়? কেউ নাই আল্লাহর সামনে কথা বলার। ঠিক কিনা ভাই? সবাইকে মরতে হবে, সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক বলবেন, আইনাল মুলুক, বড় বড় নেতাগুলো কোথায়, যারা তোমরা আমার ইমানদার বান্দাদেরকে কষ্ট দিয়েছ? আজকে তোমরা কোথায়? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আইনাল বিহার, বড় বড় নদীগুলো কোথায়? বড় বড় সমুদ্রগুলো কোথায়? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই সাগরগুলো কোথায়? কেউ নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, আইনান নাহার, নদীগুলো কোথায়? আইনাল আশজার, বড় বড় গাছগুলো কোথায়? মোটা মোটা গাছগুলো কোথায়? এই দুনিয়ার বুকে বড় বড় পাহাড় ছিল। আইনাল বিহার। আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে ডাক দেয়া বলবে, নদীকে ডাক দেয়া বলবে, বড় বড় নেতাদেরকে ডাক দেয়া বলবে, গাছকে ডাক দেয়া বলবে, আইনাল জাবাবির। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি স্বৈরাচারী শাসকদেরকে ডাক দিয়া বলবে, আইনাল মুলুক, আজকে তোমরা কোথায়? কেউ নাই আল্লাহর সামনে কথা বলার। ঠিক কি না? কেউ নাই, সবাই শেষ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আপনি থাকবেন, যখন আপনি থাকবেন, আমি থাকবো, কেউ থাকবে না, সবাইকে একদিন কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজ ক্ষমতা কার? আজকে রাজত্ব কার? জোরে বলুন, আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। কেউ যখন কোনো উত্তর দিবে না, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কহার রূপ ধারণ করবেন। এবার আপনারা বলুন, আল্লাহর দয়া আছে? আছে কি আছে না? আল্লাহর মায়া আছে? আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা গুনাহ করেছো, হতাশ হইও না, নিরাশ হইও না, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তাহলে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহর অনেক হুকুম অমান্য করেছি, আল্লাহর অনেক বিধান আমরা অমান্য করেছি, অনেক নামাজ আমরা কাজা করেছি, অনেক রোজা আমরা কাজা করেছি, অনেক পর্দা আমরা কাজা করেছি। আমার মা বোনেরা ওয়াজ শুনতেছেন, পর্দার কিন্তু কোনো কাজা নাই, আছে নাকি? পর্দার কোনো কাজা আছে? নামাজের কাজা আছে, রোজার কাজা আছে, পর্দার কিন্তু কোনো কাজা নাই। পর্দা করার দরকার, জোরে বলেন, আছে কি আছে না? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তাহলে যে সূরা থেকে আপনাদের সামনে আলোচনা করছি, সূরা তাকাসুর, আল্লাহ পাক বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হয়েছো, তোমরা পাগল হয়েছো, মোহাচ্ছন্ন হয়ে পড়েছো, আর এই পাগলামি তোমাদের কখনো ছাড়বে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা 3.5 হাত কবরে যাবা না। যেরকম, ঠিক কিনা?
3.5 হাত কবরে যাবে না। এরপরে আল্লাহ পাক বলছেন কাল্লা সাউফা তা'লামুন, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। আমরা কি জানতে পারবো? এই কথাটি আল্লাহ পাক 2 বার বললেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অতবার আবারও বলি, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, যদি তোমাদের সঠিক জ্ঞান থাকতো। আমি যে কথাগুলো বলছি, আল্লাহ পাক যে কথাগুলো কোরআনে বলেছেন, নবীজি যে কথাগুলো হাদিসের মধ্যে বলেছেন, আমাদের যদি সঠিক বিবেকবোধ থাকতো, জ্ঞান থাকতো, তাহলে আমরা অবশ্যই বুঝতাম, তাহলে আমরা অবশ্যই সাবধান হয়ে যেতাম। আল্লাহ পাক বলছেন লা তারাউন্নাল জাহিম, আর তোমরা অবশ্যই জাহান্নাম দেখবা। আল্লাহ পাক বলছেন লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা কি দেখবা? জাহান্নাম দেখবা। কিভাবে দেখবো সেটাও আল্লাহ পাক বলছেন, সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। আবারও বলি, অবশ্যই আমরা জাহান্নাম দেখব, সেটা দেখব নিজের চোখে, স্বচক্ষে আমরা দেখব। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাইম, অবশ্যই আমাদেরকে সেদিন তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এই দুনিয়ার বুকে আমি তোমাদেরকে অনেক নিয়ামত দান করেছি, অনেক নাজ নিয়ামত দিয়েছি, এই নাজ নিয়ামত পেয়ে তোমরা কি করেছো? আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে আমাদেরকে ধরবেন, তার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, আমরা এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের নিয়ামত পেয়ে কি করেছি। সর্বপ্রথম আল্লাহ পাক এই দুনিয়ার বুকে একজন শহীদ হয়েছেন, তাকে ধরবেন, তার বিচার করবেন, তার সামনে হাজির করবেন এবং ডাক দিয়ে বলবেন, ও শহীদ, আমি তোমাকে দুনিয়ার বুকে অনেক নাজ নিয়ামত দান করেছি, আমার এই নাজ নিয়ামতগুলো পেয়ে তুমি কি করেছো? এবার ওই শহীদ ডাক দিয়ে বলবে যে আল্লাহ, আমি তোমার নাজ নিয়ামত পেয়ে তোমার নাজ নিয়ামত ভোগ করেছি, আমি স্বীকার করে নিচ্ছি যে হ্যাঁ আপনি আমাকে নাজ নিয়ামত দান করেছেন, আমি সেই নাজ নিয়ামতগুলো ভোগ করেছি। এরপরে আমি তোমার পথে লড়াই করতে করতে, তোমার পথে সংগ্রাম করতে করতে আমি শাহাদাত বরণ করেছি, অর্থাৎ আমি শহীদ হয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, তুমি মিথ্যা বলছো। আল্লাহ পাক শহীদকে কি বলবে? আমার দিকে তাকান। আল্লাহ পাক শহীদকে ডাক দিয়ে বলবে, তুমি মিথ্যা বলছো, তুমি শহীদ হয়েছো বীর হওয়ার জন্য। মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে সম্মান করবে, এজন্য তুমি শহীদ হয়েছ। আমার সন্তুষ্টি অর্জন করার জন্য তুমি শহীদ হও নাই, তুমি বীর উপাধি পাওয়ার জন্য শহীদ হয়েছ। এবার আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে উপর করে শোয়াবেন ফেরেশতারা, এবার পা ধরে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার এমন এক ব্যক্তিকে হাজির করবেন, যিনি এই দুনিয়ার বুকে আলেম ছিলেন। জোরে বলেন কি ছিলেন? এই দুনিয়ার বুকে আলেম ছিলেন, অনেক ইলম অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন, এবং তিনি জ্ঞান অর্জন করার পর মানুষকে শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করেছেন। এবার আলেমকে ডাক দিয়া বলবে, ও আলেম, আমি তোমাকে অনেক নাজ নিয়ামত দুনিয়ার বুকে দান করেছি, এগুলো পেয়ে তুমি কি করেছো? এবার আলেম স্বীকার করে নেবেন যে আল্লাহ, আমি তোমার নাজ নিয়ামত পেয়েছি এবং সেগুলো ভোগ করেছি, আমি তোমার দ্বীন শিক্ষা অর্জন করেছি, আমি ইলম অর্জন করেছি এবং মানুষকে ইলম শিক্ষা দিয়েছি, এবং তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য আমি কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আলেম, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার সন্তুষ্টির জন্য দ্বীন শিক্ষা করো নাই, ইলম শিক্ষা করো নাই, মানুষকে শিক্ষা দাও নাই, তুমি তোমার সম্মান বৃদ্ধি করার জন্য, হাদিয়া পাবার জন্য তুমি দ্বীন শিক্ষা করেছো এবং মানুষকে শিক্ষা দিয়েছো। চিৎকার দিয়া বলুন কথা ঠিক কিনা? মানুষ দেখাবার জন্য, নিজের সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক হুকুম করবেন, যাও যাও, তাকে উপর করে শোয়াইয়া তার পাগুলো টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। যে আলেম ইলম অর্জন করবে কিন্তু আল্লাহর সন্তুষ্টি থাকবে না তার অন্তরে, যে আলেম মানুষকে শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে, ইলম শিক্ষা দিবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অন্তরে থাকবে না, কোরআন তেলাওয়াত করবে,
আল্লাহর সন্তুষ্টি অন্তরে থাকবে না, তাকে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমরা যা কিছু করব কাকে রাজি খুশি করার জন্য? কাকে রাজি খুশি করার জন্য? আপনি যা করবেন, আপনি কি খাবেন, কি বলবেন, কোথায় যাবেন, সমস্ত কর্মকাণ্ড হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। সমস্ত কর্মকাণ্ড, ঠিক কিনা জোরে কোন? আপনার পরিবারের কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, আন্তর্জাতিক কাজ, যত প্রকারের কাজ রয়েছে সমস্ত কাজ হবে কাকে রাজি খুশি করার জন্য? চিৎকার দিয়া বলেন। সবাইকে বলতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হবে। তাহলে এবার বলুন তো, ফেব্রুয়ারি মাসে 12 তারিখে যদি ভোট হয়, তাহলে আমরা এই ভোটটা দেব কাকে রাজি খুশি করার জন্য? বলেন বলেন, কথা বলেন, কাকে রাজি খুশি করার জন্য? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয়, ইসলামের বিপক্ষে ভোট দেওয়া যাবে? এখন বলবেন যে হুজুর আপনি রাজনীতির কথা কেন বলছেন? একজন আলেম কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ছাড় পাবে না, একজন শহীদ কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ছাড় পাবে না। যদি মানুষকে দেখানোর জন্য হয়, দুনিয়ার জন্য যদি হয়, সম্মান বৃদ্ধি করার জন্য যদি হয়, বীর উপাধি পাওয়ার জন্য যদি হয়, তাহলে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে? তাহলে 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, একটা চায়ের জন্য, একটা পানের জন্য যদি আপনি ইসলামের বিপক্ষে সমর্থন দেন, সমর্থন করেন, এবার বলুন তো আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে কি হবে না? বেশি ওয়াজ লাগে? একটা ওয়াজেই হয়ে যায়, ঠিক কিনা জোরে কোন? শুধু এতটুকু মনে করবেন, এতটুকু খেয়াল রাখবেন, আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে আলেম কেউ ছাড়বে না, শহীদ কেউ ছাড়বে না। যে তুমি কেন শহীদ হয়েছো? তোমার জানাজায় অনেক মানুষ হবে, এজন্য তোমাকে বীর বলবে, যোদ্ধা বলবে, এজন্য আলেমকে ডাক দিয়ে বলবে, তোমাকে মানুষ মুফাসসির বলবে, তোমাকে মানুষ মুহাদ্দিস বলবে, তোমাকে মানুষ আলেম বলবে, এজন্য তুমি আলেম হয়েছ। কিন্তু আমার সন্তুষ্টি অর্জন করার জন্য তুমি আলেম হও নাই, ঠিক কিনা জোরে কোন? হাদিয়া পাবার জন্য তুমি আলেম হয়েছ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিন, কান লাগান ভালো করে, একজন সম্পদশালী ব্যক্তিকে, ধনাঢ্য ব্যক্তিকে ডাক দিবেন, হাজির করবেন আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও সম্পদশালী বিত্তবান ব্যক্তি, আমি তোমাকে দুনিয়ার বুকে অনেক নাজ নিয়ামত দান করেছি, অনেক সম্পদ দান করেছি। আমার এই নাজ নিয়ামত পাওয়ার পর তুমি কি করেছো? এবার ওই সম্পদশালী ব্যক্তি বলবেন যে আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য তোমার দেওয়া সুন্দর সুন্দর খাতে আমি দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমার দেওয়া খাতে যেখানে দান করলে তুমি রাজি হবা, তুমি খুশি হবা। যেমন মাদ্রাসায় দান করলে আল্লাহ খুশি হন না বেজার হন? মসজিদে দান করলে আল্লাহ খুশি হন না বেজার হন? ও আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য তোমার দেওয়া সুন্দর রাস্তায় আমি দান করেছি। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন, ও সম্পদশালী ব্যক্তি, আমার বান্দা, তুমি একজন ধনাঢ্য সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ পাক ধরবেন এবং বলবেন যে আমি তোমাকে নাজ নিয়ামত সম্পদ দান করেছি, তুমি এই নাজ নিয়ামত পেয়ে কি করেছো? যে আল্লাহ, আমি তোমার দেওয়া রাস্তায় দান করেছি তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন যে না, তুমি দাতা হওয়ার জন্য দান করেছো। জোরে কোন কথা ঠিক কিনা? দাতা উপাধি পাওয়ার জন্য তুমি দান করেছো, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য তুমি দান করো নাই। তাহলে আমরা আল্লাহর পথে দান করব দাতা হওয়ার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টি অর্জন করার জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর পথে দান করার, জোরে বলেন, দরকার আছে কি আছে না? আরো জোরে বলেন, আছে কি আছে না? এই কি ব্যাপার, উঠাউটি করতেছো কেন? তাহলে আমি এখনই মুনাজাত করে দেই। উঠাউটি করা যাবে? একটা মানুষ উঠবেন না, এমনিতেই তো মানুষ কম, আরো যদি উঠাউটি করেন, ঠিক কিনা জোরে কন? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, কান লাগান। আবু কাসমা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি 3টি বিষয় তোমাদেরকে শপথ করে বলছি। জোরে বলেন, কয়টি বিষয়? আরো জোরে বলেন, কয়টি বিষয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বিষয়ে শপথ করে বলেছেন, যেগুলো তোমরা ভালো করে কি করবা, যেগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে বলছি তোমরা এগুলো ভালো করে মনে রাখবা।
তো আপনাদেরকেও আমি বলছি, ও আমার দিনী ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয় শপথ করে বলছেন এবং ভালো করে মনে রাখতে বলেছেন। আমরা ভালো করে মনে রাখবো সেই তিনটা বিষয় কি? এক নম্বর হলো নবীজি বলেছেন, দান খয়রাত করলে মানুষের সম্পদ কমে না, বরং দান খয়রাত করলে মানুষের সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ। এক নম্বর, আমরা যখন আল্লাহর পথে দান করব, আল্লাহর পথে খরচ করব, তখন আমাদের সম্পদ কমে যাবে না, আমাদের সম্পদ বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? দুই নম্বর, কোনো মানুষকে যদি জুলুম করা হয়, কোনো মানুষ যদি জুলুমের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, ওই মানুষ যদি ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, তাহলে আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলবো আমার ভাইয়েরা, ইমানের পরীক্ষা যদি হয়, আমরা ধৈর্য হারা হব না, আমরা ইমানের পরীক্ষা উত্তীর্ণ হব। তিন নম্বর হলো, ভালো করে মনে রাখবেন, কোনো বান্দা যদি ভিক্ষার দরজা খুলে বসে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবের দরজা খুলে দেন। ভিক্ষাবৃত্তি এটা ইসলামে বৈধ, জায়েজ, কিন্তু নিকৃষ্টতম কাজ। জোরে কোন ঠিক কিনা? নিকৃষ্টতম কাজ। তাহলে আমরা খুব ভালো করে এই তিনটা আমল করব এবং মনে রাখবো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চার প্রকারের মানুষ এই পৃথিবীর বুকে রয়েছে। এক নম্বর হলো আল্লাহ তাআলা যে বান্দাকে ধন সম্পদ দিয়েছেন। কি দিয়েছেন? জোরে কোন? ধন সম্পদ দিয়েছেন এবং এলেম দিয়েছেন। আর একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দেননি, কিন্তু এলেম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় প্রকার হলো? দুই প্রকার হলো। এক প্রকার হলো আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, এলেম দিয়েছেন। আর এক প্রকার হলো ধন সম্পদ দেননি কিন্তু এলেম দিয়েছেন। এই দুই প্রকারের মানুষ সমান আল্লাহর কাছে কেন জানেন? কারণ যে ব্যক্তিকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন এবং এলেম দিয়েছেন, এলেম থাকার কারণে সঠিক রাস্তায় ব্যয় করে। আর একজন ব্যক্তিকে ধন সম্পদ দেননি কিন্তু এলেম দিয়েছেন, এলেম দেওয়ার কারণে আল্লাহর ইবাদত বন্দেগী করে আর আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার ধন সম্পদ থাকলে তোমার পথে খরচ করতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ব্যক্তির মর্যাদা বা নেকি বা সব আল্লাহ পাক সমান করে দিয়েছে। তিন নম্বর আরেকজন ব্যক্তি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এলেম দেন নাই কিন্তু সম্পদ দিয়েছেন। কি দেন নাই? এলেম দেন নাই কিন্তু সম্পদ দিয়েছেন। আর একজন ব্যক্তিকে এলেমও দেন নাই, সম্পদও দেন নাই। যার এলেম নাই, সম্পদ আছে, সে চিন্তা করে এলেম না থাকার কারণে আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহর হক আদায় করে না, আত্মীয় স্বজনের হক আদায় করে না। আর সম্পদ আছে, আল্লাহর পথে খরচ করে না। আর একজন ব্যক্তি এলেমও নাই, সম্পদও নাই, এলেম না থাকার কারণে আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে ভয় করে না, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না। আর সম্পদ না থাকার কারণে সে নিয়াত করে যদি আমারও থাকতো তাহলে আমি এই সম্পদ আমার নিজের প্রয়োজনে, মানে খারাপ কাজে, গুনার কাজে ব্যয় করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের মর্যাদা বা গুনাহ সমান করে দিয়েছেন। ঠিক কিনা জোরে কোন? সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে চার প্রকারের মানুষ এই দুনিয়ার বুকে আছে। এক নম্বর সম্পদ আছে, এলেমও আছে। দুই নম্বর সম্পদ নাই, এলেম আছে। তিন নম্বর সম্পদ নাই কিন্তু মানে সম্পদ আছে, এলেম নাই। আর এক প্রকার হলো এলেমও নাই, সম্পদ নাই। এবার আপনারা বলুন তো কোন দলে থাকতে চান? জোরে বলেন, কোন দলে থাকতে চান? এক নম্বর এবং দুই নম্বরের দলে আমরা থাকতে চাই কি চাই না? এক নম্বর এবং দুই নম্বরের দলে আমরা থাকবো। এখানে অনেক মানুষ আমরা রয়েছি, আমরা দাতা হওয়ার জন্য, মানুষকে দেখাবার জন্য আমরা দান করব না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর পথে, নবীর রাস্তায় আমরা দান করব। এই যে আমাদের এলাকায় একটা মাদ্রাসা রয়েছে, আপনারা সবাই জানেন আমার ভাইরা বোনেরা, এটা সরকারি মাদ্রাসা নয়, সরকার থেকে কোনো অনুদান পায় না। আপনাদের সাহায্য সহযোগিতা দিয়ে এই মাদ্রাসা চলে। জোরে কোন চলে কি চলে না? আল্লাহ পাক বলেছেন আমার জান্নাত পেতে গেলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা আল্লাহর জান্নাত পেতে চাই কি চাই না? এখানে যত মানুষ আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান, আমরা আল্লাহর জান্নাত পেতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান।
আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন জান্নাত, কিন্তু শর্ত পূরণ করতে হবে, শর্ত পূরণ করতে হবে। আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমরা আবু বকরের মতো হতে চাই, আমরা ওমরের মতো হতে চাই। আমার মায়েরা বোনেরা, আমরা মা খাদিজার মতো হতে চাই। কোন মা খাদিজা? ইসলাম গ্রহণ করার আগে অনেক সম্পদ ছিল, মা খাদিজার ইসলাম গ্রহণ করার পর, নবীজিকে বিয়ে করার পর সমস্ত সম্পদ খাদিজা ইসলামের জন্য ব্যয় করে দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সম্পদ ইসলামের জন্য, কোরআনের জন্য ব্যয় করে দিয়েছিল। তো এরকম অনেক খাদিজার মতো আমার মায়েরা বোনেরা আছেন, আবু বকরের মতো অনেক ভাই এখানে আছেন, অনেক বাবাজি আছেন, উমরের মতো অনেক মানুষ এখানে আছেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে আবু বকরের সাথে, উমরের সাথে, আমার মা বোনদেরকে মা খাদিজার সাথে যেন জান্নাত দান করে। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এজন্য আমি আপনাদের এখান থেকে 5 জন ব্যক্তিকে দেখতে চাই, হাত তুলে তাকাবেন যে হুজুর আমি আবু বকরের সাথে জান্নাত চাই, উমরের সাথে জান্নাত চাই। মা বোনেরা আপনারাও 5 জন থাকবেন, হাত তুলে আপনারা নাম লিখে পাঠাবেন 5 জন, যে আমরা খাদিজার সাথে জান্নাত চাই, মা খাদিজার সাথে জান্নাত চাই। 5 জন আপনারা, পুরুষরা 5 জন, মা বোনেরা 5 জন, মোট 10 জন। 1000 করে আপনারা লেখাবেন, 1000 করে, কারণ সময় খুব কম, আমি মুনাজাত করে দেব। 5 জন পুরুষ এবং 5 জন মহিলা। আমরা আবু বকরের সাথে কে জান্নাত পেতে চাই, উমরের সাথে কে জান্নাত পেতে চাই, মা খাদিজার সাথে কে জান্নাত পেতে চাই। তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আল্লাহর হস্তে আপনারা এই নবীর ঘর মাদ্রাসায় 1 জন করে দাঁড়াবেন, 1000 করে লেখাবেন। আরও যদি বেশি পারেন আরও বেশি দিবেন। আলহামদুলিল্লাহ, সময় খুব কম, একটু হাত তুলে তাকাবেন। অনেক মানুষ আছেন, একটু খাতা কলম নিয়ে আসেন। 5 জন ব্যক্তি আপনারা দাঁড়ান, একটু মেহেরবানি করে, একটু তাড়াতাড়ি করবেন বাবা। ঠিক আছে, আমি বেশি চাই নাই, আপনারা মাদ্রাসার জন্য দিবেন, আমাকে দিচ্ছেন না। ঠিক আছে, আপনি মাদ্রাসায় দিবেন। 5 জন ব্যক্তি একটু হাত তোলেন, কেউ আছেন? কেউ নাই, একটু সাহস করে একজন দাঁড়ান, দাঁড়ালে হয়ে যাবে।